নমস্কার, আমি মৌমিতা। আমার মৌমিতাস কল্পবৃক্ষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো যেরকম কথা বলেছিলাম যে মা ভুবনেশ্বরী সম্পর্কে আমি আলোচনা করব, তো আসুন মা ভুবনেশ্বরী সম্পর্কে আজকে আলোচনা করা যাক। দেবী ভাগবত অনুসারে একবার দেবতারা এবং ব্রাহ্মণেরা দুর্গম নামক অসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হিমালয়ে একত্রিত হয়ে দেবীর আরাধনা করেন এবং সেই আরাধনাতে দেবী সন্তুষ্ট হয়ে আবির্ভূতা হন। দেবীর হাতে থাকে বাণ, পদ্মফুল এবং শাঁখমূল। তিনি নিজের চোখ থেকে সহস্র অশ্রুধারা প্রবাহিত করেন এবং সেই জলে সমস্ত পৃথিবীর প্রাণীরা তাদের তৃষ্ণা নিবারণ করে। নদ নদী সমুদ্র সেই জলে পরিপূর্ণ হয়, সমস্ত ঔষধি সেই জলে সঞ্জীবিত হয়। এছাড়া দেবীর হাতে যে শাঁখমূল এবং ফলমূল থাকে তার দ্বারা প্রাণীদের পালন পোষণ হয়, সেই জন্য দেবীকে শতাক্ষী তথা শাকম্ভরী নামেও আমরা জানতে পারি। এছাড়া দেবী দুর্গমাসুরকে বধ করে তার দ্বারা অপহৃত বেদগ্রন্থ উদ্ধার করে দেবতাদের হাতে ফিরিয়ে দেন বলে দেবীকে আমরা দুর্গা নামেও জানতে পারি। দেবী ভাগবত অনুসারে মন্ত্রের স্বরূপ শক্তি এবং সৃষ্টির ক্রমপর্যায় মহালক্ষ্মী স্বরূপা আদিশক্তি ভগবতী ভুবনেশ্বরী হচ্ছেন মহাদেবের সমস্ত লীলা বিভূতির সহচরী। ভক্তকে অভয় প্রদান এবং সর্বসিদ্ধি প্রদান করাই হচ্ছে এনার স্বাভাবিক গুণ। অঙ্কুশ এবং পাশ হচ্ছে এনার মুখ্য অস্ত্র। অঙ্কুশ হচ্ছে নিয়ন্ত্রণের প্রতীক এবং পাশ হচ্ছে রাগ বা অনুরাগ এবং আসক্তির প্রতীক। বিশ্বকে বমন বা উদ্গীরণ করার জন্য এনাকে বামা, শিবময়ী হওয়ায় জ্যেষ্ঠা এবং কর্ম নিয়ন্ত্রণ, ফল প্রদান ও দণ্ডদান করার জন্য এনাকে বলা হয় রৌদ্রী। ভগবান শিবের নাম অঙ্গরূপকেই ভুবনেশ্বরী বলা হয়। দেবী ভুবনেশ্বরীর সঙ্গে থাকার জন্য সদাশিব সর্বেশ অর্থাৎ সর্ব ঈশ হওয়ার যোগ্যতা লাভ করেছেন। মহানির্বাণ তন্ত্র মতে 10 মহাবিদ্যার সবকটি এনার সেবায় নিয়ত থাকে এবং 7 কোটি মহামন্ত্র সর্বদা এর আরাধনা করে। 10 মহাবিদ্যার 10টি ধাপ কালী তত্ত্ব থেকে শুরু করে কমলা তত্ত্ব পর্যন্ত 10টি স্থিতির মধ্যে অব্যক্ত ভুবনেশ্বরী একমাত্র ব্যক্ত রূপে ব্রহ্মাণ্ডের রূপ ধারণ করতে পারেন। আবার প্রলয়কালে কমলার থেকে অর্থাৎ বিশ্বের থেকে ব্যক্ত রূপে পৃথক হয়ে ক্রমশ লয় হয়ে কালী রূপে তিনি অধিষ্ঠাতা হন। এই কারণে এনাকে কালের জননীও বলা হয়। শ্রী শ্রী চণ্ডীর 11 অধ্যায়ের মঙ্গলাচরণে বলা হয় যে দেবী শ্রী অঙ্গের শোভা নবারুণ সদৃশ অরুণাভ। তার শিরে চন্দ্র মুকুট, দেবী ত্রিনয়না এবং তার মুখে মৃদু হাসি থাকে। তার হাতে পাশ, অঙ্কুশ, বরদ এবং অভয় মুদ্রা দেখা যায়। দেবী ভুবনেশ্বরীর উপাসনা পুত্র লাভের জন্য বিশেষ ফলপ্রদ বলে জানা যায়। তো আজকে এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে ক্লিক করে রাখুন।